তওবা করে আবার তাওবা বান্দিরা তওবা করে আবার তাওবা বান্দিরা অবশেষে খাঁটি তাওবা করিলা অবশেষে খাঁটি তাওবা করিলা তুমি যদি মাফ না করে আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করে আল্লাহ বান্দারে বলে না আপনার বান্দা যাবে কারাগারে বলে না আপনার বান্দা যাবে কারাগারে আর তো পুরা করবো না পুরা করছি আর তো গুনাহ করবো না মাফ করে দেন মাবুদ আল্লাহ রব্বানা এই পাপী ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, যখন দোয়া শেষ হওয়ার শেষ প্রান্তে এসে পড়লো, যখন আমিন বলবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি বর্ষণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি পড়তে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কুদরতি ভাষায় দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ তোমার লীলা খেলা আমি বুঝি না, তুমি বললা 40 বছর পাপী যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে আমি কবুল করব না। এখন ওই ব্যক্তিটা উঠলই না ওঠার আগে আপনি বৃষ্টি কেন দিলা? কারণ কি গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, মুসা আমার 40 বছরের পাপী বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করেছে, তার তওবা আমি কবুল করেছি, যে বান্দার কারণে বৃষ্টি হচ্ছিল না, সেই বান্দার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ করলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, যে ব্যক্তির কারণে তুমি বৃষ্টি বর্ষণ দিলা, ওই ব্যক্তিকে আমাকে চিনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা 40 বছর যাবত গুনাহ করেছে, কিন্তু আমি তোমাকে জানাই নাই। এই মজলিসের মধ্যে যখন আমি নির্দেশ দিয়েছিলাম তখন আমি তোমাকে জানাই নাই। এখন আমি মাফ করে দিয়ে তার মাধ্যমে তার কারণে বৃষ্টি বর্ষণ করলাম। আমি কেমন করে আমি জানাইব? না আমি তাকে তোমাকে চিনতে দিব না। এই ছিল আল্লাহ এমন দয়ালু আল্লাহ। আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, হাদিসের মধ্যে আছে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমন তার গুনাহই ছিল না, গুনাহ করেছে কিন্তু আল্লাহকে তওবা করার পর এমন হয়ে যায় যে তার মধ্যে যে গুনাহ ছিল সেই গুনাহই করে না, কিন্তু তওবা করার পর আল্লাহ মাফ করেছেন এমন ভাবে তার মধ্যে কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করার দরকার আছে কি আছে না? দ্বিতীয় নম্বর হলো ইস্তেগফার করা। তৃতীয় নম্বর হলো ইসমে আযম কি? মুফাসসিরে কেরাম বলেন, এই হাদিস বিশারদ যারা মুফাসসির জ্ঞান আছে সব ইসমে আযম বের করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আযম আসমাউল্লাহি আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম হলো ইসমে আযম। আবু দাউদের একটি হাদিসের মধ্যে আছে যে বদর যুদ্ধে 313 জন নিরস্ত্র সাহাবী যখন নিরস্ত্র সাহাবীকে সাথে নিয়ে 1000 সৈন্যের বাহিনীর বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে যখন বদর প্রান্তরে গিয়ে তাদের বিরুদ্ধে দোয়া করলেন, রাসূলুল্লাহ বললেন, আল্লাহ যে বদরের প্রান্তরে কাফিরের মোকাবেলা আমাদেরকে বিজয় দান করো। তখন আল্লাহর নবী পবিত্র জবান থেকে কুণ্ড বের হয়েছিল, তিনি বলতে লাগলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম
ইয়া কাইয়ুম। আল্লাহর কাছে যখন দোয়া করলেন তখন আল্লাহর সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করলেন। এবং দোয়া কবুল করার পর সাথে সাথে আল্লাহ বদরের প্রান্তরে মুসলমানের এমন বিজয় দান করেছেন, ইতিহাসের পাতায় এর থেকে বিজয়ী বদরের প্রান্তরের মতো বিজয়ী মুসলমান কোন সময় বিজয় অর্জন করে না। আমরা সেই দোয়া করব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির। আমরা এমনভাবে আল্লাহর কাছে দোয়া করব, আমরা দোয়া করতে রাজি আছি কি আছি না? আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করার মতো আমরা দোয়া করব।